বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই বড় সিলেবাস। এখানে নতুন এবং পুরাতন দুই ধরনের শিক্ষার্থীর একটা সমাবেশ থাকে। এখান থেকে সবাই প্রতিযোগিতা করে পরবর্তী ধাপে চলে যায়। তো আমরা যেহেতু নতুন শিক্ষার্থী ছিলাম, আমরা প্রথমবারের মতো লিখিত পরীক্ষা দিব। সেক্ষেত্রে আমাদের একটা পর্যাপ্ত সময় দরকার ছিল পুরাতন শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করার জন্য, কারণ ওনারা গত 1.5 বছর ধরে প্রিপারেশন নিয়ে মাত্র 3 মাস আগে একটা পরীক্ষা দিয়ে এসেছেন, 3 মাসের মাথায় আরেকটা পরীক্ষা দিবেন। তো ওনাদের সাথে আমাদের খুবই একটি বৈষম্যমূলক সময় নির্ধারণ করা হয়েছিল। এটা নিয়ে আমরা শুরু থেকে 1 মাস আগে থেকে আমরা স্যারকে জানিয়ে এসেছিলাম। আমরা ক্রমান্বয়ে বিভিন্নভাবে আন্দোলন করে আসতেছিলাম। আমরা কেউ আন্দোলনকারী না ভাই, আমরা কেউ কখনো আগে মিছিল মিটিং করিনি। বাট আজকে পড়ার টেবিল থেকে আমাদেরকে এখানে টেনে এনেছে রাষ্ট্র। যে রাষ্ট্র আমাদেরকে কথা দিয়েছিল যে আমরা তোমাদেরকে বৈষম্য দূর করব, তোমরা সরকার হটাও, নতুন সরকার বসাও, ছাত্রদের সরকার, ছাত্রদের উপদেষ্টা, ছাত্রদের স্বার্থ দেখা হবে। কিন্তু আমরা ছাত্র উপদেষ্টার কাছে গিয়ে শুনতে পাইলাম এই বৈষম্যের জন্য, এই বিসিএস এর জন্য, এই কোটার জন্য কোনো ছাত্র মারা যায় নাই। উপদেষ্টা মাহফুজ ভাই আমাকে বলেছেন যে কোন ছাত্র এই কারণে মারা যায় না। ছাত্র মারা গিয়েছেন হয়তোবা ওনাকে এত 1400 মানুষ মারা গিয়েছেন ওনাকে উপদেষ্টায় দেখার জন্য। আমি ওনার কাছে ওনার কাছে আমাদের একটা প্রশ্ন, আমাদের যে এত ছাত্র ভাই শহীদ হইল, এটাকে ওনাকে উপদেষ্টা বানানোর জন্য উনি কে উপদেষ্টা হওয়ার? আমরা ওনাদেরকে উপদেষ্টা বানিয়েছিলাম আমাদের ছাত্রদের স্বার্থ দেখার জন্য। এই উসিলা দিয়ে ওনারা উপদেষ্টা মহলে ঢুকেছেন। ঢুকার পরে ওনারা বিভিন্ন মিছিল, ওনারা বিভিন্ন বৈঠক, বিভিন্ন আলোচনা, বড় বড় মানুষদের সাথে ঘোরাফেরা আর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধানিধিত্ব করা, এই ছাড়া ওনাদের আমরা আর কিছু দেখি নাই। ছাত্রদের জন্য ওনারা কিছু করে নাই। ইভেন বিসিএস এর মতো একটা সেন্সিটিভ জায়গা যেখানে প্রত্যেকটা পরিবার এবং সমাজ, স্কুল কলেজ একটা ছাত্রের পিছনে তাকিয়ে থাকে যে তাদের সন্তান কিছু একটা করবে, একটা সেন্সিটিভ জায়গায় আমরা জুলুমের শিকার হচ্ছিলাম, আমরা মজলুম হয়ে গিয়েছি। এরপরে আমরা ওনাদের কাছে গিয়ে অনেক হাতে পায়ে ধরে চেয়েছি যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা কিচ্ছু চাই না, আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছুর কোনো দাবি দেওয়া নাই, জাস্ট একটু সময় দেন। আমরা সবাই মেধাবী, আমরা মেধার পরিচয় দিব, একটু সময় দিলে হবে। আমাদের পুরাতন ভাইদের সাথে আমরা প্রতিযোগিতা করতে চাই, আমরা প্রতিযোগিতা থাকতে চাই, আমরা পরের ধাপে যাইতে চাই। এই কথা ওনাদেরকে বলার পর ওনারা ম্যাক্সিমাম উপদেষ্টা এবং রাজনীতিবিদ যারা সরকারের সাথে রিলেটেড এখন, তারা বিভিন্ন রাজনৈতিক দলে জুজু দেখায়। সামনে বি দল আসবে, বি নাম দিয়ে, বি দিয়ে যে নাম সে দল আসবে, ওনারা আসলে ওনাদের মতো করে করবে। তাই আমাদের এখনই করে ফেলতে হবে, নতুন পুরান দেখার টাইম নাই। ওনাদের কাছে ওনাদের পলিসি বড়, নির্বাচন আগে ওনারা এটা করতে চায়, কিন্তু ওনারা কি ওনাদের মতো লোক ঢুকাতে চায়? তাহলে ওনাদের তো তারা কিসের? যদি ওনাদের তারা না থাকে তাহলে ছাত্রদের স্বার্থ আগে দেখতে হবে। আর আমাদের যিনি চেয়ারম্যান ওনাকে কি সরকারের সার্ভিস দেওয়ার জন্য রাখা হয়েছে, নাকি আমাদের ছাত্রদের সাথে দেখার জন্য পিএসসিতে রাখা হয়েছে? পিএসসি একটি ছাত্রদের সংগঠন, এখান থেকে কর্মসংস্থান করা হয় ছাত্রদের জন্য। ওনাকে দেখতে হবে, ওনাকে থাকতে হবে ছাত্র বান্ধব। বাট উনি মাস্তানদের মতো করে পুলিশে নিয়ে এনে ছাত্র পিটায় আর সরকারের সাথে কথা বলে বলে পলিসি করে যে কিভাবে কি কারিকুলাম করতে হবে। তো ওনাদের এই আচরণ, সার্বিক আচরণ আমাদেরকে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে জুলাইতে আসলে ছাত্রদের যে বৈষম্যের কথা বলে রাস্তায় নামিয়ে যে লাশ করা হয়েছিল, এটি একটি প্রতারণা। আমরা আজকে প্রতারিত ফিল করতেছি এবং প্রতারিত ফিল করে 1 জুলাই কন্যা আজকে তার সকল জিনিসপত্র, জুলাইয়ের তার যত স্বাক্ষর আছে, যত জুলাইয়ের যত সিগনেচার আছে, যত কিছু আছে, উনি এটা পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা আসলে খুব কষ্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। আগামী পরশুদিন পরীক্ষা, বাট আমাদেরকে ছাড়াই পরীক্ষা নিতে হবে, কারণ আমরা পরীক্ষা বর্জন করতেছি। আমরা এই পরীক্ষা দিব না। যদি আমাদের জনবল হয় আমরা পরীক্ষার হলে গিয়েও মিছিল দিব এবং আমরা এই পরীক্ষার পরেও আন্দোলন করে যাব। এই পরীক্ষা এই কলঙ্কিত পরীক্ষা আমরা এই বাংলাদেশ জেনে রাখবে যে একটা কলঙ্কিত পরীক্ষা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। এই অন্তর্বর্তী সরকার বিসিএস প্রার্থীদের রাস্তায় নামিয়ে সরকারে বসে আমরা সরকারকে 1 থেকে 2 ঘন্টা সময় দিলাম। ওনারা যদি ওনাদের তরফ থেকে, ওনাদের তো আমরা রিচ করতে পারি না, ওনাদের দপ্তরে গিয়ে ঘুরি, ছাত্র শুনলে ওনারা আরো লুকিয়ে যায়, পালিয়ে যায়। ওনারা আমাদের সাথে মিটিং করেন না, ওনারা বড় বড় বিভিন্ন ম্যাগনেটদের সাথে বসেন। আমরা ম্যাক্সিমাম 5টা পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে সরকারের তরফ থেকে কেউ এসে যদি আমাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করে 5 মিনিটের মধ্যে, এটা একটি 5 মিনিটের কাজ। এখানে কোনো আইন কানুন, কোনো টাকা পয়সার বিষয় নাই। জাস্ট আমাদের একটা যৌক্তিক সময় দিবে, ওনাদের রাজনৈতিক হিসাব নিকাশ থেকে সরে যাবে। ওনাদের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য আমরা বলি হতে পারবো না। আমরা ছাত্ররা বারবার বলি হয় ওনাদেরকে ক্ষমতায় বসাই, আর ওনারা আমাদেরকে আবার বলি মানে ওনাদের রাজনীতি করেন। এই রাজনীতি আমরা করতে দিব না। ওনারা এসে আমাদের সাথে কথা বলবেন, আমাদের সমস্যার সমাধান করবেন, আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবেন। আর 5টার পর আমরা আমাদের এই যারা যে কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচি তারা পালন করবেন।